ধর্ম হোক যার যার, বড় মা সবার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ছোট্ট 5 মিনিট রান্নাঘরে আজকে কিন্তু আমি কোনো রেসিপি নিয়ে আসিনি। আমি কিন্তু পৌঁছে গেছিলাম নৈহাটির বড়মার মন্দিরে। এখানে আমি কিন্তু বিহালা থেকে নৈহাটি পুরোটাই ম্যাপ দেখে গিয়েছিলাম আর বাইকে গিয়েছিলাম। আর এখান থেকে স্টেশন থেকে কিন্তু একদমই কাছে, প্রায় 1 কিলোমিটার হয়তো দূরে। তোমরা পায়ে হেঁটেও যেতে পারো, আর এখানে কিন্তু অনেক রিক্সা দাঁড়িয়ে আছে, তো এই রিক্সাতে করেও তোমরা যেতে পারো। খুবই কম সময় তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। আর এই যে রাস্তার দুধারেই কিন্তু মন্দিরের যে ডালা, সেই ডালা কিন্তু এখানে বিক্রি হচ্ছে দুধারেই। কিন্তু দেখো, এখানে কিন্তু সবাই তোমাকে গাড়িতে আটকে দেবে যে এখানে আসো, আমার দোকানে আসো, আমার দোকানে আসো। স্বাভাবিক যেটা হয়, দুধারেই কিন্তু মন্দিরের পিকচার, মায়ের ঠাকুর বা তোমার ডালা দুধারেই কিন্তু এরকম বিক্রি হচ্ছে। মন্দিরের সামনেও তোমরা পেয়ে যাবে, আবার যার রাস্তাতেও পেয়ে যাবে। এবারে তোমাদেরকে আমি বলে দিই, তোমরা যেখান থেকেই, যে কোনো দোকান থেকেই তোমরা ডালা নিতে পারো। তোমরা সেই দোকানে জুতো, তোমাদের ব্যাগ রেখে দিতে পারো, বা হেলমেটও তোমরা রেখে দিতে পারো। ওনারা কিন্তু রেখে দিচ্ছে, তোমরা যে দোকান থেকেই নেবে সেই দোকান থেকেই কিন্তু সেই দোকানে ওরা রেখে দেবে। যে দাদাটা আমাদেরকে নিয়ে যাচ্ছে বাইক রাখার জন্য, দেখিয়ে দিচ্ছে। তো এখানে আমি 101 টাকা ডালা নিয়ে নিয়েছিলাম। কিন্তু এই যে মন্দিরের গায়ে যে দোকানগুলো আছে, ওখানে কিন্তু বড়মা লেখা, ওখানে কিন্তু সন্দেশও পাওয়া যাচ্ছিল। তো আমি পরে ওই যে দোকানে, মন্দিরের গায়ে যে দোকানগুলো আছে, ওখান থেকে কিন্তু আমি পরে বড়মার সন্দেশগুলো নিয়েছিলাম। কিন্তু ওই যে 101 টাকার যে ডালা নিয়েছিলাম, ওতে কিন্তু কোনো রকম ওই বড়মা লেখার সন্দেশটা দেয়নি। ওটা কিন্তু আলাদাভাবে 15 টাকা করে নেয়, ওই ডালা নিতে হবে। আর এখানে যদি তুমি আসো, মন থেকে মনের বিশ্বাস নিয়ে এসো মায়ের কাছে। এখানে কিন্তু মনের বিশ্বাস নিয়ে, মন থেকে এই যে মানত করেছে অনেকেই, মনের বিশ্বাস দিয়ে এই যে মানতের যে এই যে ডুরিগুলো অনেকে এখানে কিন্তু বেঁধে দেয়। আর এখানে কিন্তু সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত একটা পুজো দেওয়ার সময় এখানে কিন্তু বড়মা লেখা মায়ের টিকা মাথায় দিয়ে দেয়, কপালে। এবারে আমি বলে দিচ্ছি, আর আমরাই গিয়েছিলাম হচ্ছে মঙ্গলবার, আর মঙ্গলবার দিনকে আবার ছিল অমাবস্যা। আমরা কিন্তু জানতাম না যে এটা অমাবস্যা। এই যে গঙ্গার ঘাট চলে যাচ্ছে, গঙ্গার ঘাটের পাশ দিয়েই কিন্তু একদম সোজা লম্বা লাইন যাচ্ছে। এটা কিন্তু পুরোটা একটা লাইন, মায়ের যে মন্দিরে ঢোকার যে লাইনটা, তোমরা খুব ভালোভাবে হয়তো দেখতে পাচ্ছ। দেখো, লাইন কিন্তু এখন শেষ হবে না, পুরো আমরা 3-4টে ঘাটের পর কিন্তু এই লাইনটা পেয়েছি। আমরা অনেক দূর পর্যন্ত হেঁটে হেঁটে গিয়েছিলাম। আমরা মঙ্গলবারের দিনকেই যে একটা অমাবস্যা আছে, এটা আমরা জানতাম না অমাবস্যা বলে এত ভিড় হয়েছে। এই অমাবস্যাটা খুবই ভালো, আমরা ওখানে গিয়ে জানতে পারি যে আজকে অমাবস্যা পেয়েছে। আর এই অমাবস্যার দিন কিন্তু প্রচুর মায়ের মন্দিরে ভিড় হয়েছে। আর মঙ্গলবার, শনিবার প্রচুর এমনিতেই ভিড় হয়। আমরা এমনি মঙ্গলবার গিয়েছিলাম, কিন্তু গিয়ে জানতে পারি যে আজকে হচ্ছে অমাবস্যা। এবার মায়ের ভিতরে যে মন্দিরে দেখো, এখানেও কিন্তু এরকম ভিড়, এরকম লাইন দিয়ে যেতে হবে। এরকম 5টা-6টা এরকম লাইন আছে, এরকমভাবে যেতে হবে। এটা হচ্ছে ভিতরের দিক। 5টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর ওখানে 7টার সময় পৌঁছে গিয়েছিলাম মোটামুটি। তারপরে 7টা থেকে পুরো লাইন দিয়ে আমরা 11টার সময় কিন্তু মন্দিরে ঢুকতে পারি, মানে এতটাই ওই দিনকে ভিড় ছিল। এখানে কিন্তু ফোনে ছবি তোলা, ভিডিও করা কিন্তু বারণ আছে, কিন্তু তাও তোমরা তুলতে পারো। ওখানে কিন্তু কেউ কিছু বলবে না যে তোমার ফোনটা আলাদাভাবে জমা দিতে হবে, ওরকম কোনো ব্যাপার নয়। তোমরা চাইলে এমনি করতে পারো। মাকে ভক্তি দিয়ে মনের কথা জানাবে। অবশ্যই একবার হলেও এই মায়ের মন্দিরে এসে ঘুরে যেও। মা কাউকেই খালি হাতে ফেরায় না। এখানে মন্দিরের গায়েতেই লেখা আছে, ধর্ম হোক যার যার, বড় মা সবার। এই যে রাস্তার দু সাইডে কিন্তু এরকম মায়ের যে পিকচার এইরকম পাওয়া যাচ্ছে। আর এই যে দু সাইডেই কিন্তু পিকচার আর খাবারের দোকান কিন্তু ওখানে প্রচুর রয়েছে। নিরামিষ খাবারের দোকানও প্রচুর রয়েছে। আর এটা হচ্ছে গঙ্গার যে ঘাট, সেই ঘাটের দিকে চলে যাচ্ছে। এই দিকেও পাওয়া যাচ্ছে অনেক কিছুই। এখানে কিন্তু অনেক কিছুই ভালো ভালো জিনিস পাওয়া যায়। তোমরা পারলে একবার এই গঙ্গার ঘাট থেকে একটু ঘুরে যেও। তো দেখো কত সুন্দর জায়গাটা, কিন্তু এখানে একটু বসার জায়গা থাকলে আর একটু ভালো হতো। আর ওই দিনকে যেহেতু অনেকটা ভিড় ছিল আর প্রচন্ড রোদ ছিল, তাই আমরা অতটা দাঁড়াইনি, তাই চলে এসেছিলাম। ভিডিও বানিয়েছি তোমাদের সাথে, এইটুকু একটু শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো। আমার ছোট্ট 5 মিনিট রান্নাঘরের পাশে থেকো। সবাইকে টাটা।